আমরা হলাম ভোজন রসিক, আমরা যে কত কিছু খেতে ভালোবাসি, আর এই অনলাইনের যুগ এসে কত রকমের রান্না যে শিখছি আর করছি তার কোনো ঠিকই নেই। আমার এক ভাইয়া সেদিন আমাকে কমেন্টস করছে, লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেন, দেখেন কত মজা লাগবে। আমি পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করি, কিন্তু ভাইয়ার কথা শুনে আজকে আমি লাউ দিয়েই মুরগির মাংস রান্না করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কে কোথা থেকে দেখছেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যেহেতু আমার মশলা কষানো হয়ে গেছে এবং মুরগির মাংসগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এটা সোনালি মুরগি, তবে মুরগিটা অনেক সুন্দর, সাদা রঙের মুরগির মাংসটা খেতে অনেক ভালো লাগে, অনেকটা দেশি মুরগির মতো। আমি লাউ, আলু আর একটা কাঁচকলাও দিয়েছি। দেখি মুরগির মাংসের সাথে এইগুলো রান্না করতে কেমন লাগে। তো সুন্দরভাবে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। বেশ তেলের উপর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করেছি, তারপর আমার সবজিগুলো দিয়ে দিলাম। যেহেতু কোটা কোটা করে কাটা, তাই কড়াইতে ধরতেছে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এগুলো কমে যাবে। যেহেতু লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হলে লাউগুলো অনেকটাই ছোট হয়ে আসে। সোনালি মুরগি দিয়ে আমি এই রান্নাটা করলেও আমার কাছে দেশি মুরগির মতোই স্বাদ পেয়েছি এবং অনেক সুস্বাদু হয়েছিল খাবারটা। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার হলেও ট্রাই করেন। তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়েই আমি একটু নাড়াচাড়া করে দেবো। এক পানিতেই প্রায় রান্নাটা আমার হয়ে গেছে, কারণ আপনার লাউ সবজিটা এমন সবজি যে এর ভিতরে প্রচুর পরিমাণে পানি থাকে। এটা যদি আপনি প্রথম দিন বা দিনের দিন কেটে রান্না করতে পারেন এত সুন্দর লাগে, কিন্তু লাউ কেটে ঘরে রাখলে সেটা সিদ্ধই হতে চায় না। প্রেশার কুকারে দিলেও যেন ঠিক মতো সিদ্ধ হয় না। আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, এই পানিতেই আমার একেবারে রান্নাটা হয়ে যাবে। তো ঢাকা দিয়ে রাখছিলাম, আবার ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব মশলা উপর নিচে ভালোভাবে ঢোকে আর কি। যেহেতু অনলাইনে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েটার, রান্নাবান্নার ভিডিও বানাই, তো এক এক দিন আমাদের এক এক রকমভাবেই রান্না করতে হয়। গতানুগতিক এক রান্না করলে তো আর আপনারা দেখবেন না, তাই একটু উল্টাপাল্টা করে রান্না এক এক স্টাইলে এক এক দিন রান্না করার চেষ্টা করি। তো যাদেরকে আমাদের ভিডিওগুলো ভালো লাগে কিন্তু দেখবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। এই প্ল্যাটফর্ম তো আমাদের সবারই। আমরা যারা এখানে কাজ করার উদ্দেশ্যে আসছি, আমরা সবাই সবাইকে ভালোবাসা দেব, সাপোর্ট করব। একা তো এখানে সফল হওয়া যায় না, তাই সব সময় আপনারা সঙ্গেই থাকবেন। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা যা আসছে খুব সুন্দর, লোভনীয়। তো তারপর আবার আমি একটু সবুজ শাক ভাজি করে নেব, তার জন্য পেঁয়াজ ভাজি করে নিয়েছি আগে, তারপর বাগার দিয়ে দিলাম। সবুজ শাক আমার খুবই পছন্দ, অল্প আগুনে আছেই এই শাকটা সিদ্ধ হয়ে যায়। আর কালারটাও দেখেন কত সুন্দর, সবুজ আর সবুজ, তো বেশ ভালোই লাগে। তো আমি বেশ উল্টে পাল্টে ভাজি করে নিলাম আর কি, নেড়ে চেড়ে। তো হয়েই গেছে, তো দেখতেই পারছেন আমার শাক রান্না শেষ। এবার আমি একটু চিচিঙ্গা ভাজি করব, তার জন্য পেঁয়াজ মরিচ ভাজি করে নিচ্ছি। আর চিচিঙ্গা আগেই আমি সিদ্ধ করে রাখছিলাম পানি ঝরিয়ে। আমি আর এতে হলুদ ব্যবহার করি নাই, কারণ হলুদ দিলে কেমন একটা কালার আসে, আমার সবুজ কালারটাই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এই রান্নাটাও শেষ। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।